আমার যে বালি কাটা এই জায়গা বালি কাটা যাবি নে ধান বালি কাটলি পর আমার ঘর বাড়ি ভেঙে সব চলে যাবি আমরা সেখন থাকবো কোন জায়গা আমার ধান তো কত অসুবিধে যে আমরা কত এতে রয়েছি বন্যা আলি পারে আগে পারিয়ে ভেঙে লাইবে চলে যাবি সেখন হচ্ছে আমরা যদি আমার টাকা পয়সা নাই যে আমরা বাড়ি জমি কিনে আবার আরেক জায়গা বাড়ি করব। আমার তো এই সমস্যা নেই যে আমরা এই টাকাটা কিনতে পাবো আর জমি কিনতে হলে কত টাকা লাগবে আমরা সে টাকাটা পাবো কোথার যদি সরকার না মানে সরকার তো বেঁচে আছে তাহলে সরকার তো ই করতে পারে তো যে আমরা ওখানে গরিব কাঙাল আমরা বয়সে তারা তাহলে এই বালি যদি আমরা কাটিয়ে নিই এইটাও তো সরকারই দেশে 3 বছর এই বস্তা দেশে তাহলে এখন যদি কাটিয়ে নেয় তাহলে আমরা কোন জায়গা যে থাকবো আমার তো থাকার স্থান আছে যে আমরা এই জায়গাটা বসত না এই যে এখান থেকে ভাঙা ধরবে এই আমাদের সরকার বালু কাটাটা আমার বন্ধ করিয়ে দেন দিয়ে এই জায়গা ব্লক দেওয়ার যে কোনো একটা ব্যবস্থা আমারে করিয়ে দেন নাই তো আমরা টিকতে পারবো না এই জায়গা বন্যালি ঘর বাড়ি সব ভেঙে নিয়ে চলিয়ে যাবি শান আমার কি উপায় হবে না কোনো জায়গায় যে টিকতে পারবো না কো এখানে ঘটনা হচ্ছে যে আমাদের গণেশপুর এটা কুমারভোগ রোমাতপুর এই 3টা গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে গত 2 বছর যাবৎ সরকার এখানে নদী ভাঙন রোধের জন্য ব্যাগ ফেলেছে যে ভাঙনটা রোধ করা যায় কিনা যদি ভাঙনটা কিছু রোধ করা যায় তাহলে পরবর্তীতে সরকার এখানে স্থায়ী একটা বাঁধ দেবে যেটা বলা হয় আপনার ব্লক এখন ইতিপূর্বে আমাদের এই মুখান থেকে কোনো বালি উত্তোলন কেউ করে নাই যেহেতু আমাদের এখানে বালি নেই আমাদের গণেশপুরের মৌজা বালু আছে নদীর উপর গণেশপুর ওখান থেকে বালু উত্তোলন করলে আমাদের কোনো প্রবলেম নাই সরকার ওটাই ইজারা দিয়েছে কিন্তু এটা কুমরভোগ মৌজা কোনো ইজারা নাই বালু মহল আছে ইজারা নাই মৌজা হচ্ছে গণেশপুর এবং ভবানীপুর এখানে গভর্নমেন্ট ব্যাগ দিয়েছে সেই ব্যাগ কেটে এরা বালু তুলবে জোর করে আমরা গ্রামবাসী এই প্রতিবাদ করার জন্যে নিরীহ জনগণের উপরে এই ইজাদাররা অবৈধ অস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র হতে আমাদের গ্রামবাসী অত ঘামবা চালাই আমরা তাদের ভয়ে আমরা তাদের উপর কিছু করতে আমরা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে যাই তারা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের অনুমতি ছাড়া এখানে কেউ বালু কাটতে আসবে না আমরা ডিসি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ড সমন্বয় করে যদি আমাদের এখানে ম্যাপ করে দিয়ে যায় কোনভাবে বালু কাটা যাবে এই আশ্বাস আমাদের ইউনো সাহেব দিয়েছেন তারপরও পরের দিন দেখলাম যে হঠাৎ করে আবার ইজাদার ভেকু নিয়ে আসছে বালু কাটার জন্যে তখন আমরা সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ফোন দিই ওসি সাহেব আবার কিছু ফোর্স পাঠাই ফোর্স পাঠার পরে এখানে বালু কাটা আপাতত বন্ধ আছে আমরা মাননীয় সরকার এবং জেলা প্রশাসনকে চাচ্ছি যে আমাদের এই ব্যাগ সরকারিভাবে যে ব্যাগটা দেওয়া হয়েছে সরকারি টাকা খরচ করে এই টাকা আমার আপনার জনগণের করের টাকা এই বাদ আবার কেটে যদি ইজারাদারদের সুযোগ করে দেওয়া হয় আমরা বারবার এই যন্ত্রণা থেকে মুক্তি চাচ্ছি আমরা চাচ্ছি এখানে একটা স্থায়ী বাদ দিয়ে এই নিরীহ জনগণ এই নদী ভাঙন কমিত জনগণকে সাহায্য করার জন্য আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের আর প্রশাসনিকভাবে আপনারা কষ্ট দিন না পুলিশ আসলে আমাদের কাছ থেকে নেবে তাদের কাছ থেকে নেবে আমাদের বলবে আপনারা ঠেকান তাদের বলবে আপনারা কাটেন আমরা এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি চাই দেখেন আপনারা আসছেন যেহেতু আপনারা এইগুলোর সমস্ত কিছু আপনারা নির্ণয় করেন দেখেন এখানে একটা খেলার ফিল্ড আমাদের এখানে আর খেলার কোনো ফিল্ড নাই তারপরে এখানে একটা মাদ্রাসা এইখানে মানে 100 গাছ পরে আবার একটা প্রাইমারি স্কুল আবার এখানে দোকানে 2টো তারপরে এখান থেকে যে বাড়িটা কাটছে ব্যাগ দেওয়া এর মধ্যে কোনো সরকার ব্যাগ বাঁধার পর আর কোনো সেখানে ইজারা দিতে পারে না এরা হয়তো ইজারা দিতে পারে কি তাদের হয়তো যেখানে আউটে আছে যেটা ইজারা দেওয়ার মতো ঠিক সেটা দিছে এইটাই কোনো ইজারা দেওয়া নাই তারপরেও তারা ওই কোন কৌশলে তাদের হয়তো ওই সরকারি কোনো কাউসাই থানায় মানে কিছু পয়সা করে দিয়ে একটা হরিজরি করে তারা এইসব এখানে এসে জনগণের সাথে গণ্ডগোল করছে কিন্তু আমরা যে জনগণ এই দেখেন সব হাজার হাজার বাড়ি বললেন এইখান থেকে সমস্ত ভাঙিয়ে চলে যাচ্ছে এখন যা দেখেন বৃষ্টি না হচ্ছে কীভাবে ভাঙেছে তো পানি আসলে কি থাকবে কিছু থাকবে না এখান থেকে গণেশপুরে যায় যে সরকারি বাজার এই সরকারি বাজারটাও আপনার ভাঙিয়ে চলে যাবে বিলীন হয়ে চলে যাবে এখান থেকে সুদা তাহলে আমাদের গ্রাম নাই গ্রাম উপারে ওই দেখেন আমাদের গ্রাম গণেশপুর খানিকটা আছে আর সমস্ত এই যান নদীর মধ্যে আপনার এখান থেকে এই সমস্ত তুলে নিয়ে চলে যান যে দেখেন ওই যান ঘর বাড়ু নদীর মধ্যে ওই দেখেন তারপরেও আমরা কত কষ্টে আছি এটা তো সরকার জানতে হবে দেখতে হবে যখন ইজারা দেবে সরকার এটা তো তখন লোক পাঠাবে ইজারা এখানে দেওয়া যাবে কি না এটা যে কোনো মানুষের এটা বিবেকে বাধা দেবে যে না এতবার এই কাজ করা যাবে না ভাঙন জায়গাটা আপনি ইজারা কী করে আসতে পারেন যদিও ধান আপনার এরা বারবার আসতেছে আমরা কিন্তু এই যত জনগণই আমরা আছি ইনশাল্লাহ আমরা এই আমাদের এই পথ থেকে আমরা মাটিও কাটতেও দেবো না যেতেও দেবো না
তাতে আমাদের যদি 5-10টা মূর্তি হয় তো আমরা মরবো।